বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের ডিসি হিলে আছেন সহকর্মী কমল দে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমেই চলে যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ শাতিলা। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বন্দরনগরী চট্টগ্রাম এক অন্য সাথে সেজেছে। এখানকার যে বড় দুটো আয়োজন রয়েছে ডিসি হিল এবং শিরিষতলার পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও কিন্তু অন্তত 50টি স্থানে কিন্তু এবারের বছর বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে। এবং সে আয়োজনের একটি বিশেষ লক্ষ্য হলো যে বিশেষ করে জানেন যে টিআরবি শিরিষতলা আমরা সকালে দেখেছি ব্যাপক প্রস্তুতি ছিল, এখন চলছে ডিসি হিলে। তারা কিছুক্ষণ পরে কিন্তু নতুন পুরাতন বছরের বিদায়ের যে বর্ষবিদায় অনুষ্ঠান সেটি শুরু হবে। এবার একটি কথা বলি, কি এত বড় আয়োজন পুরো নগর জুড়ে চলবে আয়োজন, সে আয়োজনকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে চট্টগ্রামের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্তত 5000 পুলিশ সদস্য আগামী আজ বিকেল থেকে শুরু করে আগামীকাল রাত পর্যন্ত পুরো নগরীতে মোতায়েন থাকবে এবং তারা যে অনুষ্ঠানস্থল রয়েছে সেই অনুষ্ঠানস্থল কেন্দ্রিক 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এবং সেই 4 স্তরের নিরাপত্তা বলয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা সকালে দেখেছিলাম শিরিষতলা জায়গায় র্যাবের পাহারা ছিল, এখন ডিসিল এলাকার মধ্যে পুরো এলাকাটি পুলিশ সদস্যরা কর্ডন করে রেখেছে এবং তারা দেহ তল্লাশির পরে সবাইকে এখানে ঢুকতে হচ্ছে। এবং পুরো যে এলাকাটি রয়েছে বিশেষ করে এই যে প্রবেশ পথ থেকে শুরু করে সব জায়গা কিন্তু আর্চ হয়ে বসানো হয়েছে। তো পুলিশ কমিশনার মাহবুবুর রহমান নগরবাসীর প্রতি একটা অনুরোধ জানিয়েছেন। তারা বলেছেন যাতে অনুষ্ঠানকে নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য যারা যারা এই অনুষ্ঠানস্থলে আসবেন তাদের দেহ তল্লাশি করা হবে, সেটি যেন তারা মেনে নেয় এবং তারা যেন কোনো রকম বাক্স কিংবা ব্যাগ কিংবা কোনো রকম কিছু না আনে, সেটি তারা পক্ষে অনুরোধ জানানো হয়েছে। আর র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে র্যাব পুরো এলাকায় তারা শহর জুড়ে টহল দিয়ে যাবে এবং পাশাপাশি তারা যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেখানে তারা মোতায়েন থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু পুরো শহর জুড়ে তারা টহল দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যেগুলো অনুষ্ঠানের স্থল রয়েছে সেখানে তারা মোতায়েন হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে বর্ষ বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি ছিল তার সর্বশেষ। এখন আমরা চলে যাবো রাজশাহীর খবর জানার জন্য সহকর্মী রকির কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। প্রতি বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে থাকে। এবছরও চারুকলা বিভাগের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনও মূলত হাতি এবং ময়ূরপক্ষী এবং ঘোড়ার এখানে ডামি থাকছে। এই ডামিগুলোকে এখন একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, বিশেষ করে যে রঙের কাজটি বাকি ছিল সেই রঙের কাজটি চলছে। যেহেতু রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, সেই বৈশাখ উদযাপনে এই ডামিগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে চারুকলা বিভাগের সামনে থেকে এবং পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এখানে এসেই আবার এই মঙ্গল শোভাযাত্রাটি শেষ হবে। এরপরে 2 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এই চারুকলা বিভাগের সামনে এবং এখানে শুধু মেলা নয়, মেলার পাশাপাশি এখানে যাত্রাপালা, পাশাপাশি এখানে সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি এবং গ্রাম বাংলার নানা জিনিস এখানে তুলে ধরা হবে। মূলত আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে রঙের কাজটি এখানে মূলত চলছে এবং এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন যে আজকে যেহেতু তাদের শেষ সময়, তারা একটু কষ্ট হলেও এই সময়টুকুর মধ্যেই তাদের যে কাজগুলো এখন পর্যন্ত বাকি আছে সেই কাজগুলো তারা সম্পূর্ণ করবেন এবং আগামীকাল তারা সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রাটি বের করবেন এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে আসলে তারা চাইবেন যে পুরানো দিনের যত গ্লানি আছে, দুঃখ বেদনা, সেগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে নতুন বছরকে বরণ করে নিতে তারা আসলে যে প্রস্তুতিগুলো দরকার সেগুলোই মূলত তারা নিচ্ছেন। তো শাতিল, আপনি দেখতেই পাচ্ছেন যে ঠিক এইভাবেই কিন্তু জমজমাট ভাবে জমে উঠেছে এই চারুকলাকে ঘিরে এবং চারুকলা প্রাঙ্গণ। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের প্রস্তুতির সর্বশেষ। দেশ জুড়ে চলছে বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি, সেই খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি এবং এর আগে চট্টগ্রাম থেকে কমল।